বাংলাদেশের একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। এই জায়গা থেকে আমাদেরকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যটাই প্রদর্শনের প্রয়োজন ছিল। কিন্তু গতকালকের ঘটনার মধ্য দিয়ে এই ঐক্যটা বিনষ্ট করা হলো। যে একটা নতুন মুহূর্ত বা আন্দোলন তৈরি হচ্ছিল, সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বলবো যে আমরা ওই জায়গা থেকে সরে এসে আমরা গতকালকের এই ঘটনাতে অবশ্যই নিন্দা জানাই এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। মিডিয়া থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের রাজনীতি, আদর্শ, নীতি আলাদা থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, আমরা সেগুলো নিয়ে সমালোচনা করতে পারি। কিন্তু এই যে প্রতিষ্ঠান ভেঙে ফেলা, প্রতিষ্ঠান অগ্নিসংযোগ দেওয়া, এটা খুবই অশনি সংকেত এবং এই মুহূর্তে বাংলাদেশে এটা কাম্য ছিল না। এবং যেটা আমাদের জোটের অন্য নেতারাও বললেন যে এইটা সরকারের যেই নিষ্ক্রিয়তা আমরা দেখতে পেয়েছি, এটা সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া, তাদের পরিকল্পনা ছাড়া এটা সম্ভব হতো না। কারণ এটাই প্রথম ঘটনা না, এর আগেও এই ধরনের ঘটনা ঘটতে আছে। আমরা মাজারে যে হামলা, সেটা আমরা দেখতে পেয়েছি কন্টিনিউয়াসলি। প্রথম আলো ডেইলি স্টারে বরাবর হুমকি দেওয়া হয়েছে, আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। ফলে সরকারের ভিতর থেকেই এইটা আমি বলবো যে বাইরে কে করছে সেটা তো সরকারই চিহ্নিত করতে পারে, সরকারের দায়িত্ব। যদি সরকারের ভিতর থেকে এটার যোগসাজশ থাকে, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটাটা সহজ হয়। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো যে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের পথে যাত্রা করছিলাম, সংস্কার, বিচার এবং নির্বাচন, সংস্কার বিচারের একটা ধাপ আমরা পার করেছি, আমরা নির্বাচনের দিকেই যাচ্ছিলাম। সেই নির্বাচনকেও বাধাগ্রস্ত করতে এই ধরনের যোগসাজশ কারসাজি হতে পারে। শরীফ ওসমান হাদির ঘটনাটাই কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার হয়নি, তার খুনিরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এবং জনগণের এই বিক্ষোভকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে, তাদের দাবি দাওয়াগুলো কীভাবে মেনে নেবে, এই বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা ছিল না। ফলে আমরা আমাদের স্পষ্ট বার্তা এটাই যে শরীফ ওসমান হাদির যেই খুন, এই খুনের বিচার আমরা চাই এবং সেই খুনিরা যদি ভারতে পালিয়ে থাকে, অবশ্যই ভারত সরকারকে চাপ দিয়ে সেই খুনিসহ জুলাই গণহত্যাকারী যে খুনিরা রয়েছেন তাদেরকে দেশে ফেরত আনতে হবে। প্রশাসনের ভিতরে কিন্তু ফ্যাসিস্ট আমলের লোকজনরা রয়ে গেছে এবং তারা কিন্তু বারবার চেষ্টা করছে এই সময়টা, এই সরকার গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ হয় এবং আমরা যাতে গণতান্ত্রিকভাবে উত্তরণটা করতে না পারি। ফলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বারবার বলা হয়েছে, এই ঘটনা শরীফ ওসমান হাদির মতো গণঅভ্যুত্থানের একজন নেতৃত্বকে প্রকাশ্যে গুলি করা হলো, তারপরে তো তিনি কোনো ব্যবস্থা নিতে পারেন নাই এবং তিনি নৈতিকভাবে ওই দায়িত্বে থাকতে পারেন না, এটা আমরা কিন্তু বলেছি। এবং গতকালকের ঘটনার পরেও আমরা কিন্তু কোনো বক্তব্য পাই না, সরকার বিবৃতি দিয়ে তার দায় সারা কাজ করতেছে। ফলে সরকারের থেকে কোনো দায়িত্বশীল আচরণ যেমন আমরা পাচ্ছি না, সরকারের ভিতরে এই যে চক্রান্তগুলো, বিভিন্ন সময় আমরা সরকারের কাছে এইগুলো বলেছি যে এই ধরনের চক্রান্ত হচ্ছে, ভিতরে এই ধরনের ফ্যাসিস্ট আমলের লোকরা রয়েছে বা এই গণঅভ্যুত্থান বিরোধী লোকেরা রয়েছে। ফলে সেই জায়গা থেকে, কারণ গতকালকে ঘটনা এটা পুরো বাংলাদেশ দেখেছে যে কিছু মানুষ এখানে এসে যেই নাশকতা করেছে, যদি প্রশাসন চাইলেই এটা থামাতে পারত, সরকার যদি চাইলেই এই জায়গায় একটা বোল্ড স্টেপ নিতে পারত, কিন্তু তারা সেটা নেয়নি।